ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উত্তরে এবার আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। দীর্ঘদিন কারাগারে থেকে মাত্র কয়েকদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন নীরব। আর কয়েকদিন যেতে না যেতেই নীরবকে দিয়ে ঢাকায় আন্দোলন সরব করতে তাকে এবার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল বিএনপি। আজকের এই আয়োজনে থাকছে নীরবের সম্পর্কে জানা নানান তথ্য। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। 1982 সালে তেজগাঁও পলিটেকনিক বয়েজ স্কুলে অধ্যয়নরত অবস্থায় সাইফুল আলম নীরব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের পতাকা তলে শামিল হন। ঢাকা সিটি কলেজের সাবেক এই মেধাবী ছাত্র নীরব 1983 সালে তেজগাঁও থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং 1990 সালে তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে অসীম সাহসী ভূমিকার জন্য সবার অগ্রে চলে আসেন তিনি এবং অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে। সাইফুল আলম নীরব পরবর্তীতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য, ক্রীড়া সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং ঢাকা মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এই নেতা। অর্পিত সকল দায়িত্ব সততা, মেধা, পরিশ্রম ও দূরদর্শিতার সঙ্গে পালনের স্বীকৃতিস্বরূপ সাইফুল আলম নীরবকে 2003 সালে যুবদল ঢাকা মহানগর উত্তরে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। 2010 সালে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও 2017 সালের 16 জানুয়ারি যুবদলের সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় রাজপথ থেকে তিলে তিলে বেড়ে ওঠা ছাত্রদলের এই সোনালী ফসল নীরবকে। তেজগাঁওতেই সাইফুল আলম নীরবের জন্ম, বেড়ে ওঠা। রাজনীতির হাতে খড়ি এখান থেকেই, এখানেই তার শিকড়, তার ভিত্তিভূমি। ঢাকা 12 আসনের মাটি ও মানুষের সঙ্গে তার আত্মার নিবিড় সম্পর্ক, কারণ সুখে দুঃখে সবসময় তিনি এখানেই কাটিয়েছেন এবং আজও তিনি ঠিক আগের মতোই এখানকার মাটি ও মানুষের প্রতি মমতা মাখা। 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন, 96-এর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বারবার কারারুদ্ধ হয়েছেন নীরব। তবু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অম্লান আদর্শ থেকে কোনো অপশক্তি তাকে বিচ্যুত করতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের তরে সর্বদা নিবেদিত এই যুবনেতা 1/11 কালো সরকারের সময় যখন বিএনপিকে ছেড়ে অনেক নেতা সংস্কারের নাম লিখিয়েছেন, বিএনপিকে বিনাশ করতেও যখন অনেক নেতা হাত মিলিয়েছেন উদ্দিনীয় কালো সরকারের সঙ্গে, তখনও নীরব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি ছিলেন গভীর আস্থাশীল। বর্তমানে প্রায় 3 শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে সাইফুল আলম নীরবের বিরুদ্ধে, সাজাও হয়েছে কয়েকটি মামলায়। তবু অসীম সাহসে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে রাজপথে সরব আছেন তিনি। একটি দুর্বার আন্দোলন গড়ে তোলে ফ্যাসিবাদী বিনা ভোটের অবৈধ সরকারকে হটিয়ে দেশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠায় প্রত্যয় ব্যক্ত করেছেন সাইফুল আলম নীরবই। ঢাকা 12 আসন, রমনা, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগরে বিএনপির প্রার্থী ছিল 2018 সালের নির্বাচনে। এই আসনের বর্তমান সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।